1820 1820 আপনার কিছুটা বন্ধ করে বন্ধ না মাছটা খাইতে ভালো এই অনুষ্ঠানের লিগে এটা পারবে 1000 টাকা 1000 গুড মর্নিং এভরিওয়ান। দেখেন কি চমৎকার একটা সকাল, আর তার থেকেও চমৎকার জিনিস হচ্ছে আপনাদেরকে আমি এখন দেখাবো। জাস্ট ওয়েট, এই পাশের ভিউটা দেখেন আগে। ওই যে দেখছেন সূর্য উঠতেছে। ঘুম থেকে ওঠার বেলায় আমি যে ভীষণ আর্লি বার্ড ব্যাপারটা তেমন নয়, তবে এই দিন ভীষণ ভোরবেলা সত্যিকার অর্থেই মোরগের ডাকে ঘুম ভেঙেছিল আমার। আলসেমি ছেড়ে সূর্য ওঠা দেখতে দেখতে বেরিয়ে পড়লাম মানিকগঞ্জের তরা বাজারের মাছের বিশাল সমাহার দেখার উদ্দেশ্যে। এ বাজারে খুব সকালবেলা নানা রকম মাছের পসরা বসে। পুরো বাজারে ঘুরলে মাছের নিলামও চোখে পড়বে আপনার। মানিকগঞ্জের ঘিওর এলাকার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে গিয়েছে কালীগঙ্গা ও ধলেশ্বরী নদী। এলাকার বাজারগুলোতে বিভিন্ন ধরনের দেশি মাছের পসরা দেখতে পাওয়া যায়, তবে দেশি মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের চাষ করা মাছও দেখতে পাওয়া যায় এই বাজারে। নদী কিংবা চাষ করা মাছ ছাড়াও খাল, বিল কিংবা পুকুর থেকে ধরে নিয়ে আসা দেশি মাছও দেখতে পাওয়া যায়। এই মুহূর্তে আমি আসি হচ্ছে তরা বাজারে, এটাকে বলে তরা হাট, মানিকগঞ্জে। তো এইখানে আশেপাশে হচ্ছে সব, এটা হচ্ছে মাছের আড়ত। সকালবেলা এখানে সব দেখেন কত বড় বড় মাছ। মজার বিষয় দেখেন, এখানে যত মাছ, সব মাছ কিন্তু জ্যান্ত মাছ। হ্যাঁ, সব না, ম্যাক্সিমাম। যেমন এখানে কিছু ইলিশ আছে, এগুলো আবার পলিথিন দিয়ে মোড়ানো। এগুলো পলিথিন দিয়ে মোড়ানো কেন? বার্মা বার্মা যাবে, ও বার্মা থেকে আইছে, এগুলো বার্মা থেকে আসছে, এই জন্য হচ্ছে পলিথিন দিয়ে মোড়ানো। এই শিং মাছগুলো অনেক লাল। এখন কিসের জন্য লাল, এইটার উত্তর আসলে দেওয়ার মতো সময় এখন তাদের নাই। কারণ এখন সকালবেলা এটা মাছের আড়ত, এখান থেকে সবাই মাছ কিনবে, পাইকারি দরে মাছ কিনবে, কিনে হচ্ছে যে বিভিন্ন বাজারে চলে যাবে। এই যে শোল মাছ,
মাছ না দিলে পিঙ্ক কালারের চিংড়ি, এটা পিঙ্ক কালারের চিংড়ি। এইরকম চিংড়ি মাছ তো এর আগে কখনো দেখি নাই। এসব বোয়াল বোয়াল বোয়াল। 1800 এখানে মাছ নিলাম হচ্ছে 550, 1000, 600 600 একবার তাজা করবো না 1010 টাকা 1010 টাকা 1010 টাকা 1010 টাকা কথা বল 1010 এখানে অনেক বাইম মাছ আছে। চালু করে ওই সাইবে এটা আমার গায়ে সাপ পাইবো এটা গায়ে সাপ পাইবে আচ্ছা বাপকে বাড়াইবেন না বড় বাড়াইবেন না আচ্ছা আপনি ওই যে আপনি এটা দিছি আপনার আমার অন্য কিনে না তুমি জীবন
এইখানে নানা প্রজাতির মাছ, এখানে কিছু মাছ আছে যেগুলা হচ্ছে যে প্যাকেট করা মাছ, যেমন এই যে এখানে দেখেন এগুলা কোথাকার মাছ ভাই? এগুলা বার্মার। বার্মার? আচ্ছা, বার্মা থেকে এখানে এসে এখান থেকে পরে আপনারা বিক্রি করেন। আর এখানে যে মাছগুলা পাওয়া যাচ্ছে এই বাজারে সবগুলা কি হচ্ছে যে নদীর মাছ? না, চাষেরও মাছ আছে। অনেক মাছ আছে, এই যে আপনার নলা, তেলাপিয়া, এগুলো তো চাষেরই। তেলাপিয়া, নলা, পাঙ্গাস এগুলা নদীর শুধু আপনার আসে ওই যে ছোট মাছগুলো, ছোট মাছ যেগুলো আছে এগুলো নদীর মাছ। এগুলো বার্মা থেকে আমরা ঢাকা থেকে কিনে এনে বিক্রি করি। ও, এটা ঢাকা থেকে কিনে নিয়ে আসেন আপনারা বার্মিজ মাছ। এই মাছের স্পেশালিটি কি? মানে এই মাছ মানে বার্মার, কারণ আমাদের তো এখানে চাষেরও মাছ আছে, আবার নদীরও রুই কাতল পাওয়া যায়। এটা খাইতে আপনার ভালো, মানে এমনি আমাদের দেশে যে চাষ হয় এটা তো আপনার কিছুটা বন্ধ করে, বন্ধ নয়, মাছটা খাইতে ভালো। এই অনুষ্ঠানের লিগে এটা পারফেক্ট। আচ্ছা, এটা কি অনুষ্ঠানের জন্য হচ্ছে যে ইয়া করে, গন্ধ হয় না কোনো? আচ্ছা, আর এই বাজারে যে ইলিশগুলো আছে এগুলোও কি মানে বিভিন্ন জায়গার, বরিশালের বা চাঁদপুর, চিটাগাং, বিভিন্ন জায়গার? ও, ঠিক আছে ভাই, ধন্যবাদ। তার মানে হচ্ছে যে এইখানে বাজারে যতগুলা মাছ আসে সবগুলা যে আসলে নদীর মাছ তা না, বিশেষ করে যেগুলো ছোট মাছ এগুলো নদীর মাছ। আর অন্যান্য যেমন তেলাপিয়া, যে এখানে দেখেন, হ্যাঁ, এই ধরনের যে তেলাপিয়া মাছ আছে বা রুই মাছ, নলা মাছ যেগুলা, রুই কাতল এবং পাঙ্গাস বিশেষ করে, এই যে এগুলা হ্যাঁ, নলা মাছ, রুই কাতল, পাঙ্গাস এগুলা বিশেষ করে হচ্ছে যে সবগুলো চাষের মাছ। হ্যাঁ, বা এছাড়া অন্য যেগুলো ছোট মাছ আছে এগুলো নদীর মাছ। বাইরে ভাই আমি বুঝতেছি না কি অবস্থা। এইখানে
আমি চিন্তা করছিলাম যে কিছু মাছ কিনবো, তো এখন যে অবস্থা এখানে আসলে কিভাবে কি মাছ কেনা যাবে আমার কোনো আইডিয়া নাই। আর আসলে কোনগুলা নদীর মাছ আর কোনগুলা চাষের মাছ, মানে চাষের মাছ বোঝা যাচ্ছে কিন্তু নদীর মাছ কোনগুলা এগুলা সঠিকভাবে বুঝতে পারতেছি না। তো এখন মাছ আসলে কতটুকু কিনতে পারবো আমি জানি না, বাট তারপরে দেখা যাক। দেখলাম এগুলো মনে হয় নদীর মাছ। জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশেই শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না।